বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে ফ্রক তৈরি করে নেবেন। বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমি প্রথমে গলার দিকে যে পটিটা সেই পটিটা তৈরি করে নিব। তো এভাবে করে আমি এক ভাঁজে দুই পাট কাপড়ের উপর এভাবে করে গলাটাকে বসিয়ে দিয়েছি এবং এই দাগ বরাবর এখানে আমি কেটে নিচ্ছি এবং সাইডের দিকে কিছু অংশ কাপড় রেখে বাকি অংশটা আমি কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি দুই সাইডের পটিটাই তৈরি করে নিয়েছি। তো এখন আমি পটিটাকে উল্টা সাইডে রেখে এখানে আমি প্রথমে একটা ফোল্ড করে দিয়ে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি যে মেইন যে গলাটা আছে মেইন গলাটার উপরে এখানে আমি বসিয়ে দেব। তো মেইন পার্টটাকে সোজা সাইডে রেখে পটির কাপড়টাকে এখানে আমি উল্টা সাইডে রেখে এখানে আমি প্রথমে পটিটাকে মেইন পার্টের সাথে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে দুই সাইডের পট্টি কিন্তু একইভাবে আপনাদের সেলাই করে নিতে হবে, ঠিক আছে? তো এভাবে করে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। ছোট ছোট করে যখন আপনারা কাট বসিয়ে দিবেন তখন যখন আপনারা উল্টাবেন তখন কিন্তু সুন্দর করে আপনাদের জিনিসটা উল্টে যাবে এবং সুন্দর করে বসে যাবে। তো এভাবে করে উল্টে নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে হাতের সাথে দেবে দিয়েছি এবং এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি গলার পটিটা তৈরি করে নিয়েছি খুবই সহজ উপায়ে। এবং পিছনের দিকে আমি প্রথমে পটিটা বসানোর আগে প্রথমে আমি এখানে চেন লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি সহজভাবে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইনভিজিবল চেন লাগাবেন। তো এখানে প্রথমে আমি পটির কাপড়টা চেনের উপরে এভাবে করে এক সাইডে সেলাই করে দিচ্ছি। খুব ভালো করে খেয়াল করবেন, এখানে পটির কাপড়টাকে এখানে আমি ফোল্ড করে নিয়েছি। দুই ফোল্ড করে নিয়ে এখানে আমি এক সাইডে যে চেনের উপরে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম। ঠিক একইভাবে অপোজিট পোর্শনেও আমাদের সেলাই করে নিতে হবে। তো পটিটাকে প্রথমে আমি এইভাবে করে ফোল্ড করে দিলাম এবং চেনের যে পাটটা লাগিয়ে নিয়েছি উপরের সাইড থেকে এখন আমি লাগিয়ে নেব নিচের সাইড থেকে। তো পটিটাকে এখানে আমি এখন নিচের সাইড থেকে উপরের দিকে সেলাই করে দিচ্ছি। তো চেনের অপোজিট পোর্শনে চেনটাকে সোজা সাইডে রেখে এভাবে করে আমি দুই সাইডে পট্টিটাকে সেলাই করে দিচ্ছি। তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা পট্টির কাপড়টাকেও টানবেন না এবং চেনটাকেও টানবেন না, একদম হালকা করে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নিয়ে এক্সট্রা পোর্শনগুলো এখানে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে পট্টিটা রেডি করার পর মানে চেনটাকে পট্টিটা উপরে বসিয়ে দেওয়ার পরে আমি যেহেতু ব্যাক পোর্শনে চেন লাগাবো যার কারণে এখানে ব্যাক পার্টটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। তো এইভাবে করে দুই ভাগে ভাগ করার পর এখানে এক পার্টের ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি, এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখন আমি চেনের উপরে এই ব্যাক পোর্শনটা এভাবে করে লাগিয়ে নেব। খেয়াল করবেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা যারা ইনভিজিবল চেন লাগাতে পারেন না বলবো যে এই টেকনিকটা ইউজ করেন, একদম সহজ উপায়ে আপনারা চেনটা লাগিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি এক সাইডে এভাবে করে সেলাই করে নিয়েছি মেইন পার্টটাকে, ঠিক আছে? তো অপোজিট পার্টটা ওই একইভাবে ফোল্ড করে নিব। এখানে আমি দুই ফোল্ড করে নিচ্ছি অপোজিট পোর্শনটা, খুব চিকন করে ফোল্ড করে নিয়ে প্রথমে আমি এখানে একটা সেলাই করে দিব। তো যেহেতু একদম চিকন করে নিয়েছি খুব অল্প পরিমাণ কাপড় ধরে নিয়েছি এবং এখানে আমি দুই ফোল্ড করে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর এখন আমি এই চেনের উপরে এভাবে করে বসিয়ে দিব। খেয়াল করবেন আমি কিভাবে বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি চেনটাকে ঢেকে দিলাম, মেইন পার্টটাকে সুন্দর করে বসিয়ে নিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে খেয়াল করবেন এখানে কিন্তু আপনাদের চেনের উপর সেলাই করা যাবে না, চেনের যে সাইডের দিকের পোর্শনটা সেই সাইডের দিকের পোর্শনে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো নিচের দিকে আমি হালকা করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর এক্সট্রা পোর্শনগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে করে এক্সট্রা পোর্শনগুলো কেটে নেওয়ার পরে আমাদের ইনভিজিবল চেনটা কিন্তু তৈরি হয়ে গেল। খুবই সহজ উপায়ে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন একদমই সহজ উপায়ে তৈরি হয়ে গেছে। এখন যেহেতু ছোট বাচ্চার ফ্রক তৈরি করে নিচ্ছি যার কারণে নিচের দিকে যেন লেগে না যায়, বাচ্চার কষ্ট না হয় সেজন্য এখানে আমি একটা ছোট্ট পট্টি কাপড় কেটে নিয়ে এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি যে নিচের দিকের মাথাটা সেই মাথাতে সুন্দর করে অ্যাটাচ করে দিয়েছি। তো এভাবে করে একদম সহজ উপায়ে এখানে আমি চেনটা লাগিয়ে নিয়েছি, খুবই সহজ উপায়ে এখানে আমি দেখিয়ে দিয়েছি। তো এখন আমি শোল্ডারটা অ্যাটাচ করে নেব। ভিতরের দিকে সোজা সাইডটা মানে একটা পার্ট সোজা সাইডে রেখে উপরের দিকে উল্টা সাইড রেখে এখানে আমি দুই শোল্ডার প্রথমে এভাবে করে সেলাই করে নেব। এখানে আমি একদম সিম্পল ওয়েতে শোল্ডারটা অ্যাটাচ করে নিচ্ছি।
তো ঠিক একইভাবে অপোজিট যে শোল্ডারটা আমাদের সেলাই করে নিতে হবে। এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি, আপনারা এখানে ডাবল সেলাই করে দিবেন, জিনিসটা অনেক বেশি সুন্দর হবে, পাকাপোক্ত হবে। ঠিক আছে, তো এভাবে করে আমি প্রথমে শোল্ডারটা অ্যাটাচ করে নিলাম। তো এভাবে করে শোল্ডারটা অ্যাটাচ করার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গলাতে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। মানে এখানে আমি সাইডের দিকে যে এক্সট্রা পোর্শনগুলো ছিল, তো এক্সট্রা পোর্শন যেহেতু আমাদের খোলা আছে, এখানে আমি একটা সেলাই করে দিচ্ছি মেশিনের সাহায্যে। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে দিলাম। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিতরের দিকে যে চেন, যেহেতু তো পট্টির দিকের অংশে এভাবে করে আমি হচ্ছে অ্যারো করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সুতা দিয়ে সেলাই করে দিচ্ছি। তো দুই সাইডে একইভাবে এখানে আমি সুতা দিয়ে সেলাই করে দিয়েছি এবং এখানে আমি গলাতে লেস লাগিয়ে নিব। তো লেসটাকে প্রথমে এভাবে করে ফোল্ড করে নিয়ে একদম গলা বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে পুরো গলাতে আমি লেসটাকে অ্যাটাচ করে দিব এবং নিচের দিকে ওই একইভাবে আমি হচ্ছে সেলাই করে দিব। তো এক্সট্রা করে কেটে নিলাম, কেটে নিয়ে এখানে ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো একইভাবে লেসটা যেন একদম পার্মানেন্ট হয়ে থাকে, যার কারণে এখানে আমি নিচের দিকেও ওই একইভাবে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি গলাতে লেসটা লাগিয়ে নিয়েছি। এখানে আমি এখন সাইডের দিকে যে কুচিগুলো দিব বা সাইডের দিকে যে স্লিভসের পোর্শনে যে কুচিগুলো দিব সেটা তৈরি করে নিব। তো সেটার জন্য প্রথমে এখানে আমি এই পোর্শনে চিকন পাইপিং দিব, যার কারণে চিকন পাইপিংয়ের জন্য এখানে আমি সোজা করে কাপড়টাকে কেটে নিয়েছি, এভাবে করে ফোল্ড করে দিয়ে এই পার্টের উপর লাগিয়ে নিয়েছি। তো মেইন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং এই যে পাইপিং দিব, পাইপিংয়ের কাপড়টাকে আমি হচ্ছে উল্টা সাইডে রেখে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে সেলাই করার পর এখন আমি যতটুকু পাইপিং রাখতে চাই ততটুকু রেখে বাকিটুকু আমি এখানে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেব। তো এখানে যতটুকু পরিমাণ আপনারা রাখতে চান ততটুকু পরিমাণ সুন্দর করে ধরে নিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন। তো এখানে খুব সহজভাবে এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা খুব সহজভাবে চিকন পাইপিং তৈরি করে নেবেন। ঠিক আছে, তো এভাবে করে একদম সুন্দরভাবে আমাদের পাইপিংটা অ্যাটাচ হয়ে গেছে। তো এভাবে করে পাইপিংটা আমি দুই সাইডের পাইপিংটা অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি এই যে সাইডের দিকে যে খোলা অংশটা আছে সেই খোলা অংশে একটা ফোল্ড করে দিয়ে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে দুই পার্টে আমি হচ্ছে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এখন আমি ছোট্ট ছোট করে কুচি করে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো দুইটা পার্টে আমি এভাবে করে কুচি করে সেলাই করে নেব। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দর করে সাইডের দিকে যে রাফলগুলো সেই রাফলগুলো তৈরি করা কমপ্লিট। এখন আমি এই যে মেইন পার্টটাতে আমি হচ্ছে এই কুচির অংশগুলোকে লাগিয়ে নিব। এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট করে সাইডের দিকে ধরে নিয়েছি গলা থেকে সাইডের দিকে এবং এখানে আমি লাইন করে দিচ্ছি। তো এভাবে করে লাইন করার পর এখন আমি এই যে রাফলগুলো তৈরি করে নিয়েছি এগুলো আমি মেইন পার্টের উপর এভাবে করে বসিয়ে দিব, অপোজিট পোর্শনে এভাবে করে বসিয়ে দিব। ঠিক আছে, তো এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের সেলাই করে নিতে হবে এবং এখানে আমি লেস ইউজ করব। লেসটাকে ওই একইভাবে এখানে আমি লাগিয়ে নেব। তো দুই সাইডে আমি এখানে লেস ইউজ করব এবং এখানে আমি লেসগুলোকে সেলাই করে নেব। তো প্রথমে আমি এখানে এই যে আমাদের আর্মহোলটাতে আমি পাইপিং লাগিয়ে নিব। তো পাইপিংয়ের অংশটাকে এভাবে করে আমি হচ্ছে উল্টা সাইড করে বসিয়ে দিব। তো এখানে মেইন পার্টটাকে আমি হচ্ছে উল্টা সাইডে ধরে নিয়েছি এবং পাইপিংয়ের অংশটাকে উল্টা সাইডে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। ঠিক আছে, তো এভাবে করে দুই সাইডে কিন্তু আমি একইভাবে পাইপিং লাগিয়ে নিব। তো প্রথমে আমি পাইপিং লাগিয়ে নিব, দেন আমি এখানে রাফলটা অ্যাটাচ করে নিব মেইন পার্টের সাথে। এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে। তো এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সোজা সাইড করে নেব। তো এখানে সোজা সাইড করার আগে এখানে আমি পাইপিংয়ের উপরে প্রথমে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো প্রথমে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিলাম, এভাবে করে এখন সোজা সাইড করে নিচ্ছি। সোজা সাইড করে নিয়ে এখানে আমি যতটুকু পরিমাণ
পাইপিং আপনারা রাখতে চান, এভাবে করে 2 ফোল্ড করে ধরবেন এবং এখানে আপনারা সেলাই করে দিবেন। তো এখানে আমার যতটুকু পরিমাণ আমি রাখতে চাই ততটুকু পরিমাণ ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হচ্ছে 2 সাইডের পাইপিংটা সেলাই করে নিয়েছি। তো এখানে এক্সট্রা যে পোর্শনগুলো কেটে নিয়েছি, এভাবে করে আমি অপোজিট যে আরেকটা পাইপিং সেটা কিন্তু লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি এখানে প্রথমে ডরিটা তৈরি করে নিব। যেহেতু আমি 2 সাইডে দুটা করে 4টা ডরি দিব। তো প্রথমে ডরিটা তৈরি করার জন্য এখানে আমি কতগুলো পাইপিংয়ের কাপড় এভাবে করে ভি শেপ করে সেলাই করে নিয়েছি এবং এখানে আমি একটা দড়ি দিয়ে এভাবে করে কোনা করে অ্যাটাচ করে দিচ্ছি। তো কোনা করে অ্যাটাচ করে দেওয়ার পর এখানে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিব। ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নেব। তো যেহেতু এখানে আমি ডরি তৈরি করছি চিকন ডরি, তো এখানে আমি হেমটাকে চেঞ্জ করে নিলাম। চেন লাগানোর যে হেমটা সেই হেমটা এখানে আমি ইউজ করছি, ঠিক আছে। তো এভাবে করে আমি হচ্ছে একদম সাইড ঘেঁষে সেলাই করে দিচ্ছি। তো পুরো ডরিটা এভাবে করে আমি তৈরি করে নিব একদম সহজ উপায়ে। এখন এভাবে করে সেলাই করার পর আপনারা এখানে সুন্দর করে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন এবং এখানে সুতাটা ধরে টানলেই কিন্তু ভিতরের দিকে যে কাপড়টা সেই কাপড়টা বের হয়ে আসবে। খুব সহজ উপায়ে এখানে আমি ডরিটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি ডিটেলিংয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন কত সহজ উপায়ে এখানে আমাদের ডরিটা তৈরি হয়ে গেল। তো খুব সহজ উপায়ে এখানে আমার যতগুলো ডরি দরকার ততগুলো ডরি আমি তৈরি করে নিয়েছি। খুবই সহজ উপায়ে এখানে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো একইভাবে এই যে এই সাইডের পোর্শনে আমি ডরিটা তৈরি করে নিয়েছি। অনেকগুলো ডরি আমি তৈরি করে নিয়েছি, মোট আমাদের 4টা ডরি লাগবে। তো এখানে এভাবে করে আমি এখন এই যে সাইডের দিকে যে কুচিগুটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। এখানে আমি ডরিটা ইউজ করব। ডরিটা এভাবে করে ঢুকিয়ে দিব। 2 সাইডে ডরিটা আমি হচ্ছে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি। তো এভাবে করে ঢুকিয়ে দিয়ে এখন আমাদের এখানে একটা সেলাই করে নিতে হবে। খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আমি সেলাই করে দেব। তো 2 সাইডের যে কুচিটা সেটা আমি হচ্ছে এভাবে করে ঢুকিয়ে দিব। তো প্রথমে আমি ডরিটা ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে আমি 2 সাইডের ডরিটা কিন্তু তৈরি করে নিয়েছি। খুবই সহজ উপায় এখানে আমি ডরিটা দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা অ্যাটাচ করে নেবেন। তো প্রথমে এখানে আমি ডরিটা অ্যাটাচ করে নিলাম, তারপর এখানে আমি সাইডের দিকে যে কুচিটা সেই কুচিটা এখানে আমি বসিয়ে নিচ্ছি। তো একইভাবে এই সাইডের ডরিটাও আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সহজভাবে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন আমি লেসটা লাগিয়ে দিব। তো লেসটা এভাবে করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে এখানে আমি লাগিয়ে নিচ্ছি। যেহেতু বেবি ফ্রকটাকে আরো বেশি সুন্দর করার জন্য এখানে প্রথমে আমি এভাবে করে কুচি করে নিলাম এবং এখানে আমি সাদা লেস ইউজ করেছি যাতে করে জিনিসটা আরো বেশি সুন্দর দেখায়। তো একইভাবে এখানে আমি একদম অ্যাটাচ করে নিচ্ছি, পাকাপোক্ত করে নিচ্ছি। তো এইভাবে করে আমি 2 সাইডের যে লেসটা এই লেসটা আমি লাগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এইভাবে করে লেসটা লাগানোর পরে এখানে আমাদের উপরের যে পার্টটা সেই পার্টটা তৈরি করা কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমি নিচের দিকে যে লোয়ার পোর্শনটা সেই লোয়ার পোর্শনটা তৈরি করে নিব। কুচি করে নিতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ করে নিয়েছি। এখানে আমি পুরোটাতে এভাবে করে দাগ করে নিয়েছি। এভাবে করে দাগ করার পরে এখানে আমি 2 সাইড থেকে এভাবে করে প্রথমে মাঝখানের কুচিটা তৈরি করে নেব, ঠিক আছে। তো এভাবে করে এখন আমি এক সাইড এভাবে করে ধরে নেব। তো 2 সাইড থেকে আমি এভাবে করে ধরে নিচ্ছি কুচিগুলো, দাগ বরাবর ধরে নিচ্ছি, ঠিক আছে। 1 ইঞ্চি যে মার্ক করে দিয়েছি সেই মার্ক বরাবর এখানে আমি এক সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি এবং অপোজিট সাইড থেকে আরেকটা ফোল্ড করে দিয়ে এভাবে করে তৈরি করে নিলাম। ঠিক একইভাবে এখানে আমি যে আরেকটা সাইডের যে কুচি ঠিক একইভাবে তৈরি করে নিব। প্রথমে আমি এক সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং অপোজিট সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি। খুবই সহজ উপায় এখানে আমি কুচিটা তৈরি করে নিয়েছি এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর হবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এভাবে করে তৈরি করার পরে এখন আমি মেইন পার্টের সাথে দেখে নিব যে মেইন পার্টের সাথে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি হচ্ছে তৈরি করে নিয়েছি এবং এখানে প্রথমে আমি 1 ইঞ্চিতে মার্ক করে দিব যে কুচিটা যেন আমাদের সুন্দর হয় এবং একটু ডিফারেন্ট হয়, যার কারণে এখানে প্রতিটাতে আমি এখানে 1 ইঞ্চি করে নিচের দিকে মার্ক করে দিচ্ছি। তো এখানে আমি 1 ইঞ্চিতে মার্ক করার পর এখানে এই যে কুচি বরাবর ধরে নিচ্ছি, একটা
প্লেটের উপর আরেকটা প্লেট 1 ইঞ্চিতে এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং উপরের দিকে ঘুরিয়ে নিয়ে অপোজিট যে পোর্শনের কুচিগুলো আছে সেই কুচিগুলোকে ওই একইভাবে একটা প্লেটের উপর আরেকটা প্লেট বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে ওই একইভাবে যে সবগুলো কুচি আছে, যে প্লেট আছে, সেই প্লেটগুলো আমি এভাবে করেই তৈরি করে নিব। ঠিক আছে, তো এভাবে করেই আমি প্রতিটা প্লেটের কুচিগুলো 1 ইঞ্চি পরিমাণ ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিয়েছি। তো একই নিয়ম ফলো করে এখানে আমি 2 সাইড পার্টের যে কুচি সেই কুচিগুলো তৈরি করে নিয়েছি। খুবই সহজ উপায়ে এখানে আমি কুচিগুলো তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এভাবে করে কুচিগুলো তৈরি করার পর এখন আমাদের মেইন পার্টের সাথে এখানে আমাদের অ্যাটাচ করে দিতে হবে। তো উপরের পার্টটাকে এভাবে করে খুলে নিয়েছি, উপরের পার্টটাকে সোজা সাইডে এবং এই যে কুচির পার্টটাকে উল্টা সাইডে ধরে এখানে আমি সেলাই করে দিব। ঠিক একইভাবে এখানে আমি অপোজিট পোর্শনেও একইভাবে সেলাই করে নিব। ঠিক আছে, তো এখানে আমি একইভাবে বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে এখানে আমি সহজভাবে সেলাই করে দিচ্ছি। এখানে যে একটা কুচি মানে কুচি করার সময় যে সেলাইটা ছিল সেই সেলাইটার আমি ডান সাইড ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি যেন ওই সেলাইটা দেখা না যায়। তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি, ডাবল সেলাই করে দিলাম। আলহামদুলিল্লাহ এভাবে করে 2 পার্টের কুচিটা আমি অ্যাটাচ করে নেব। ঠিক আছে, ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখেছি নিচের পোর্শনের। তো এভাবে করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি 2টা পার্ট সেলাই করে দিচ্ছি। তো এভাবে করেই আমি অ্যাটাচ করে নিয়েছি, এখানে আমি ডাবল সেলাই বসিয়ে দিব। তো এভাবে করেই কিন্তু আপনারা ডাবল সেলাই বসিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি 2 পার্ট সেলাই করে নিয়েছি। এখন আমি সামনের দিকে এখানে আমি লেস লাগিয়ে নিব। তো লেসটা এখানে আমি যে সামনের দিকে যে জোড়ার অংশটা আছে সেই জোড়ার অংশ ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি এবং এখানে আমি লেসটাকে এভাবে করে অ্যাটাচ করে দিচ্ছি। ঠিক আছে, এভাবে করে লেসটা অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে আমি বাটারফ্লাইটা তৈরি করে নিব। তো বাটারফ্লাইটা তৈরি করার জন্য এখানে আমি পেস্টিং এর উপর একটা কাপড় এভাবে করে সেলাই করে বসিয়ে দিয়েছি। তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি চারো সাইডে সেলাই করে দিচ্ছি এবং এক্সট্রা যে পোর্শনগুলো এই এক্সট্রা পোর্শনগুলো প্রথমে কেটে নিচ্ছি। এখন আমি এখানে ফোল্ড করে দিচ্ছি। তো ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিব এবং কিছু অংশ বাদ রেখে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে। তো যেই অংশটা বাদ আছে সেই অংশ ধরে এখন আমাদের বের করে নিতে হবে। এখানে কোণাগুলো আমি কেটে নিচ্ছি। তো এভাবে করে কোণাগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি এই যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশ দিয়ে আমি ভিতরে যে সোজা সাইডটা সেই সোজা সাইডটা আমি এখানে বের করে নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি বের করে নিয়েছি এবং এখানে আমি আয়রন করে দিয়েছি এবং আয়রন করে দেওয়ার পরে এখানে যে সাইডটা ফাঁকা আছে সেই সাইড বরাবর এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি সাইডের দিকের পোর্শনে এভাবে করে লেস লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি 2 সাইডে লেস লাগিয়ে দিব। তো বোটার 2 সাইডে এখানে আমি লেস লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ঠিক একইভাবে অপোজিট সাইডের যে আমি অপোজিট সাইডটা যে খালি আছে সেই অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি লেসটা লাগিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে লেসটা লাগানোর পরে এখানে আমি মিডিল পয়েন্ট কাউন্ট করে নিব। তো কাউন্ট করে নিয়ে এখানে আমি মিডিল বরাবর একটা সেলাই করে দেব। তো এখানে আপনারা চাইলে সেলাই করতেও পারেন, নাও করতে পারেন। তো এখানে আমি এভাবে করে মিডিল পয়েন্ট কাউন্ট করে নিচ্ছি। তো কাউন্ট করে নেওয়ার পর এখানে আমি নর্মাল একটা সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি ভিতরের দিক থেকে এভাবে করে ধরে নিব এবং এবং এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি বাটারফ্লাইটা তৈরি করে নেব। ঠিক আছে, বাটারফ্লাইটা তৈরি করে নিয়ে এখানে আমি একটা সেলাই করে দিচ্ছি এবং এখানে এভাবে করে সেলাই করার পরে আমাদের তৈরি হয়ে গেল সুন্দর করে বোটা। তো যাই হোক এখানে আমি বাটারফ্লাইটা যে মেইন পার্টের যে মিডিল বরাবর বসিয়ে নিয়েছি পিছনের দিকে। ঠিক আছে, এভাবে করে পিছনের দিকে বসিয়ে নিয়ে প্রথমে আমি সুই সুতা দিয়ে এটাকে অ্যাটাচ করে দিয়েছি এবং এই যে সাইডের দিকে যে উপরের সাইডের দিকে যে পোর্শনগুলো আছে এগুলো আমি মেইন পার্টের সাথে এভাবে করে সেলাই করে আটকে দিচ্ছি যাতে করে যখন আপনারা ধুবেন সেই জিনিসটা যেন একদম সুন্দরভাবে আপনাদের জামার সাথে লেগে থাকে। ঠিক আছে, তো ধুয়ে ফেলে যে মুছে যায় সেটা যেন না হয়। তো এইভাবে করে আমি লাগিয়ে নিয়েছি। এখন এই যে লেসটা দেখতে পাচ্ছেন, এই যে লেসের যে ফ্লাওয়ারগুলো, তো ফ্লাওয়ারগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি বেশ কয়েকটা ফ্লাওয়ার কেটে নিব। তো মোট 6টা ফ্লাওয়ার এখানে আমি কেটে নিব একইভাবে। ঠিক আছে, তো এভাবে করে আমি মোট 6টা ফ্লাওয়ার এখানে কেটে নিয়েছি।
তো আলহামদুলিল্লাহ এইভাবে করে ফ্লাওয়ার গুলো কাটিং করে নেওয়ার পরে এখানে আমি বুকের দিকে যে অংশটা আছে, বুকের দিকের অংশে এখানে আমি ফ্লাওয়ার গুলো এখন হচ্ছে অ্যাটাচ করে দিব। তো এখানে আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটা ফ্রককে অনেক বেশি সুন্দর করে তৈরি করে নেবেন। ঠিক আছে, তো এভাবে করে আমি হচ্ছে যে ফ্লাওয়ারগুলো, সেই ফ্লাওয়ারগুলো হচ্ছে বুকের দিকে একইভাবে আমি এখানে প্রতিটা ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি, মানে সেলাই অ্যাটাচ করে নিচ্ছি মেইন পার্টের সাথে। তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। একইভাবে এখানে আমি সবগুলো ফ্লাওয়ার মানে মেইন পার্টের সাথে এখানে আমি অ্যাটাচ করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এবং এখানে আমি অ্যাটাচ করে নিচ্ছি। ঠিক আছে, তো এভাবে করেই আমি প্রতিটা ফ্লাওয়ার যে মেইন পার্টের সাথে এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিয়েছি। আলহামদুলিল্লাহ দেখেন সেলাই করার পর খুবই সুন্দর লাগছে, জিনিসটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে করেই কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন আপনারা লেস বা যে কোনো কিছু দিয়ে। তো এখন আমি এই নিচের দিকের পোর্শনে এখন লেসটাকে অ্যাটাচ করে নেব। তার আগে এখানে আমি 2 ফোল্ড করে প্রথমে সেলাই করে দিচ্ছি যে নিচের দিকে যে বটম পার্টটা, তো বটম পার্টটা সেলাই করে দিয়েছি। সেলাই করে দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে বটম পার্টটার নিচে এই লেসটাকে অ্যাটাচ করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি খুব সহজভাবেই লেসটা মেইন পার্টের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এভাবে করে ভিতরের দিকে এখন ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা নিচের দিকে লেসটা অ্যাটাচ করে নিতে পারেন। আসলে লেস অ্যাটাচ করার অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলোর মধ্যে এটা একটা নিয়ম। ঠিক আছে, মানে নিয়ম বলতে এভাবে করে আমি লাগিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি নিচের দিকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। দেখেন একদম লেসটা লাগানোর পর খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সুন্দর করে ফ্রকটা নিচে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরের দিকেও আমি খুবই সুন্দর করে লেসগুলো লাগিয়ে নিয়েছি, ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি সাইডের দিকের যে পোর্শনে লটকন তৈরি করে নিয়েছি। তো কিভাবে আমি লটকনটা তৈরি করে নিয়েছি, এখানে আমি কয়েকটা পার্ট এভাবে করে কেটে নিয়েছি এবং এখানে মিডিল বরাবর এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো এভাবে করে ফোল্ড করে দিয়ে নিচের দিকে এভাবে করে আমি হচ্ছে কার্ভ একটা শেপ করে দিচ্ছি। তো এভাবে করে কার্ভ শেপ করে দেওয়ার পর এখানে আমি মোট 2টা পার্ট নিব। 2টা পার্ট নিয়ে প্রথমে আমি এখানে লেসটা লাগিয়ে দিব। তো একটা পার্টের উপরে এভাবে করে লেসটা লাগিয়ে দিচ্ছি। এভাবে করে লেসটা লাগিয়ে দেওয়ার পরে এখানে আমি এই যে লেসটা লাগিয়ে নিয়েছি, ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা ধরে এখানে আমি আরেকটা সেলাই করে দিব। ঠিক আছে, তো এখানে আমি সুন্দর করে যেই সেলাইটা করে নিয়েছি তার সাইড ঘেঁষে এখানে আমি আরেকটা সেলাই করে দিলাম। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি এবং এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি এবং এখানে এই যে আমি দড়িগুলো তৈরি করে নিয়েছিলাম, দড়িগুলো এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি ফোল্ড করে দিয়ে এখানে আমি সাইড ঘেঁষে এখন একটা সেলাই করে দিচ্ছি। খুবই সহজ উপায়ে এখানে আপনারা লটকনটা তৈরি করে নিতে পারেন এবং লটকনটা একদম সুন্দর হবে, পারফেক্ট হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি এখন লটকনটা তৈরি করে নিয়েছি এবং এখানে আমি উল্টে দিচ্ছি। তো এভাবে করে প্রতিটা লটকন আমি তৈরি করে নিয়েছি, জয়টা লটকন আমার দরকার। মোট হচ্ছে চারদিকে 4টা লটকন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। খুবই সহজ উপায় এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম সুন্দরভাবে ট্রেন্ডি লটকন তৈরি করে নেবেন। ঠিক আছে, তো এভাবে করেই আমি ফ্রকটা তৈরি করে নিয়েছি। খুবই সহজ উপায় এখানে আমি দেখিয়ে দিয়েছি গলায় পাইপিং কিভাবে লাগাবেন, সাইডের দিকের পাইপিং কিভাবে লাগাবেন, কিভাবে ফ্রকটা আপনারা সেলাই করে নেবেন। যাই হোক, এখানে যে আমি সাইডের দিকে যে সেলাইটা করে দিয়েছি সেই সেলাইটা আমি দেখিয়ে দেইনি, কিন্তু এটা আপনারা ইনশাআল্লাহ করে নিতে পারবেন। তো এভাবে করে আমি এখানে ফ্রকটা তৈরি করে নিয়েছি, খুবই সহজ উপায়। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।